তানভিনযুক্ত শব্দ সাধারণত বাক্যের খবর বা প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হয়। আর খবর তখনই আসে যখন কেউ কোনো প্রশ্ন করে। আর অবশ্যই আহাদ ছিল একটি প্রশ্নের জবাব, আল্লাহ কে, আর সেই প্রশ্নের যথাযথ উত্তর প্রদানের জন্যই এখানে আলিফলাম অনুপস্থিত। আপনাকে এখানে তানভিনই বসাতে হবে। তাই এর দ্বিতীয় সুবিধা হলো এটি একটি খবর হিসেবে কাজ করছে। যারা এই সংবাদটি খুঁজছে এটি তাদেরকেই সংবাদটি দিচ্ছে। এই আল্লাহকে, তার সম্পর্কে যা জানা প্রয়োজন তা হলো আহাদ। আর এটাই হলো মূল সংঘাতের বিষয়। এ কারণেই আপনি অত্যাচারের শিকার হতে পারেন। এ কারণেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমানসিক নির্যাতন সইতে হয়েছিল। তার বুকে রাখা ছিল বিশাল পাথর, তার মুখ দিয়ে শুধু একটি শব্দই বের হচ্ছিল, আহাদ আহাদ। এটাই হলো মূল বিরোধের জায়গা। আল্লাহ বলাটা কোনো সমস্যা নয়, এমনকি কাফেররাও আল্লাহকে স্বীকার করত, কিন্তু তারা আহাদ মানতে অস্বীকৃতি জানিয়েছে। সুবহানাল্লাহ, কি অসাধারণ একটি শব্দ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আপনাদেরকে একটা ঘটনা বলি, আমার এক বন্ধুর ঘটনা। সে এটা দেখে আমার উপর হয়তো খুব রাগ করবে, কিন্তু ঘটনাটা আমাকে বলতেই হবে। আরকানসাস অঙ্গরাজ্যে আমার খুব কাছের এক বন্ধু, সে ইসলাম গ্রহণ করেছে। আমি প্রায়ই তার কথা বলে থাকি, এখন আবারও বলছি। সে ছিল দর্শনের ছাত্র, ফিলোসফিতে তার মাস্টার্স ডিগ্রি ছিল, সমাজের অভিজাত শ্রেণীর প্রতিনিধি। সে নিজের ব্যাপারে বলে, আমি ছিলাম ফ্যাশন সচেতন মানুষ। সে এবং তার স্ত্রী উভয়ই শ্বেতাঙ্গ। তারা আরকানসাসেই বসবাস করে। তার স্ত্রী সম্ভবত বায়োমেডিসিনে পিএইচডি করেছে, আর সে নিজে ফিলোসফিতে মাস্টার্স। সে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন লাইব্রেরিয়ানের কাজ করত। খুবই দার্শনিক ভাবধারার একজন মানুষ। আর তার দর্শনের পাঠের একটা বড় অংশ ছিল ধর্মতত্ত্ব বা ফিলোসফি অফ রিলিজিয়ন। তাই সে ইসলামসহ বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করেছিল। মূলত তারা দুজনই ছিল অ্যাগনস্ট বা সংশয়বাদী। সংশয়বাদী অর্থ কি জানেন? ঈশ্বর যে আছেন তা নিয়ে আমরা চিন্তিত নই, আবার ঈশ্বর যে নেই সে বিষয়েও আমরা চিন্তিত নই। আমরা শুধু পৃথিবী উপভোগ করছি, এটাই হলো সংশয়বাদী। তো সেও ছিল একজন সংশয়বাদী। সে এবং তার স্ত্রী বিয়ে করল এবং তাদের কোল জুড়ে প্রথম সন্তান এলো। তাদের ছেলে ট্রিস্টান যখন জন্ম নিল তখন অ্যাম্বিলিক্যাল কর্ড বা নার্ভটি গলার চারপাশে বেশ কয়েকবার পেঁচানো ছিল। আর এমন অবস্থায় সাধারণত যা ঘটার কথা তা হলো জন্মের সময় শিশুটি শ্বাসরোধ হয়ে মারা যাবার কথা, কিন্তু অলৌকিকভাবে শিশুটি বেঁচে যায়। সে এই ঘটনাটি একদম নিজের চোখে দেখেছে। তারপর সে বলল, একজন স্রষ্টা অবশ্যই আছেন, স্রষ্টা অবশ্যই আছেন। সেই সংশয়বাদ দূর হয়ে গিয়ে তার মনে হলো অবশ্যই একজন স্রষ্টা আছেন। এরপর সে কি করল জানেন? সে তার পুরনো নোটগুলো বের করলো। নোট খাতার ধুলো ঝেড়ে সে ধর্মতত্ত্বের উপর তার পুরনো নোটগুলো ঘাঁটতে শুরু করলো। সে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, হিন্দু ধর্মের বিভিন্ন শাখা এবং বৌদ্ধ ধর্ম নিয়ে নোট নিয়েছিল। আরে, এখানে তো ইসলামও আছে। সে ইসলামের ওপর তার নিজের করা অনেক বছর আগের নোটগুলো দেখল এবং পড়তে লাগলো। সবই তার নিজেরই হাতের লেখা। এই তাওহিদের ধারণাটি তো দারুণ। সে নিজের ভাষায় ঠিক এ কথাই লিখেছিল। তাওহিদের এই ধারণাটি বেশ চমৎকার। সূরা ইখলাস নিয়ে এটাই ছিল তার মন্তব্য। আর এভাবেই সে ইসলামে ফিরে এলো। সে এখন একটা ইসলামিক স্কুলের প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আপনি পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করবেন, বাহ্যিক দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে হ্যাঁ, আমরা সবাই আসলে একই স্রষ্টায় বিশ্বাস করি, সব কিছুতে একই। তারাও তো স্রষ্টায় বিশ্বাস করে, তারাও দয়ালু এবং শক্তিশালী স্রষ্টায় বিশ্বাস করে। বাহ্যিকভাবে আপনার কাছে এমনটাই মনে হবে যে হ্যাঁ, আমরা সকলে একই বিশ্বাস লালন করি। কিন্তু যখন আপনি আহাদ শব্দটি নিয়ে গভীরভাবে পড়াশোনা করবেন, তখন আপনি বুঝতে পারবেন অন্য সব ধর্ম এবং পৃথিবীর অন্যান্য সকল মতবাদ কিভাবে একে একে ঝরে পড়তে থাকে। আর একমাত্র যে বিষয়টি টিকে থাকে তা হলো এই দিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অদ্বিতীয়। এমনকি স্রষ্টার প্রতি বিশ্বাসের ক্ষেত্রেও আপনার সহকর্মী হয়তো আপনাকে বলতে পারে, হ্যাঁ, আমিও তো স্রষ্টায় বিশ্বাস করি। না, সে হয়তো কোনো এক ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু আল্লাহু আহাদ এটাতে বিশ্বাস করে না। আর আমরা এখনও এর অর্থ সম্পূর্ণরূপে উদ্ঘাটন করতে পারিনি। আমি এখন শুধুমাত্র ভাষাগত দিক থেকে এটি বিশ্লেষণ করলাম। ধর্মতাত্ত্বিক বিবেচনায় এর অর্থ কী, মনস্তাত্ত্বিক বিবেচনায় এর অর্থ কী, আমরা এখনও এই দিকগুলো উন্মোচন করিনি। ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনায় আমরা তা করব। ইসলামী ধর্মতত্ত্বের পাকিস্তানি একজন লেখক ডক্টর রফিউদ্দিন, তিনি এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে চমৎকার একটা কথা বলেছেন। লেখাটি আমার কাছে আসলেই ভালো লেগেছে, কারণ আমার মনে হয় আধুনিক শ্রোতাদের জন্য এই ধরনের কথা বলা এবং শোনা খুবই প্রয়োজন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার নিজেরই জ্ঞান দিয়ে। মানুষ আগে থেকেই জানে যে সর্বোচ্চ একজন সত্তা রয়েছেন, আর তিনি হলেন মহান আল্লাহ। এটা শুধু এমন না যে একজন স্রষ্টা আছেন,
তিনি আমাদের সৃষ্টি করেছেন আর এখন আমরা যা খুশি করতে পারি। না, তিনিই হলেন প্রভু, তিনিই হলেন মনিব। আমার জীবনের লক্ষ্য হলো তাই করা যা তিনি চান। এটাই আমার জন্য সর্বোত্তম আদর্শ। আমি তার বান্দা, এটাই আমার সর্বকালের সেরা অর্জন। এটাই আমার জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে বড় সম্মান হল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তিনি আল্লাহর আদর্শ আবদ বা বান্দা, আল্লাহর দাস হওয়া এক বিশাল সম্মানের বিষয়। এটাই জীবনের লক্ষ্য। আর আল্লাহ প্রতিটি মানুষের ভেতরেই সেই লক্ষ্যটি আগে থেকেই গেঁথে দিয়েছেন। কিন্তু আপনি যদি সেই লক্ষ্য হারিয়ে ফেলেন, তবে আপনার ভেতরে থাকা সেই লক্ষ্য পূরণের এক দুর্নিবার তৃষ্ণা এবং ক্ষুধা থেকেই যাবে। আল্লাহ আপনাকে সেটি দিয়েই সৃষ্টি করেছেন। কিন্তু যখন আপনার ক্ষুধা স্বাস্থ্যকর খাবার দিয়ে মেটে না, তখন আপনি কি দিয়ে তা পূর্ণ করেন? যদি আপনি সঠিক খাবার না পান, তবে কি বলবেন? আমি কিছুই খাবো না? না। যখন একজন মানুষ ক্ষুধার্ত থাকে আর তার পছন্দের কোনো খাবার বা স্বাস্থ্যকর খাবার থাকে না, আশেপাশে আবর্জনা থাকে, গাছের ছালবাকল থাকে, খাদ্যের সংকট হলে মানুষ সেগুলোই চিবানো শুরু করবে। যখন আপনার দৃষ্টি থেকে আল্লাহকে হারিয়ে ফেলেন এবং তিনি আর আপনার লক্ষ্য থাকেন না, তখন আবশ্যিকভাবেই আপনি একটি বিকল্প খুঁজে নেবেন। আবশ্যিকভাবেই। যে আল্লাহকে খুঁজে পেয়েছে তার ক্ষেত্রে কি ঘটে? ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এটা তার জন্য খুবই সহজ। যে সত্যিকার অর্থে আল্লাহকে খুঁজে পেয়েছে, তার নামাজ আল্লাহর জন্য, তার ত্যাগ আল্লাহর জন্য, তার জীবন এবং তার মৃত্যু এখন আল্লাহর জন্য। সে যেভাবে বাঁচে, যেভাবে খায়, যেভাবে ঘুমায়, জীবনে যা করতে চায়, তার দীর্ঘমেয়াদী লক্ষ্য, স্বল্পমেয়াদী লক্ষ্য, তার নিজের সন্তানদের নিয়ে কি পরিকল্পনা, কেন সে পড়াশোনা করেছে, কোথায় কাজ করবে, সব কিছুই এখন আল্লাহর জন্য। এটাই তার লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য যার থাকে না, তাকে অন্য কোনো লক্ষ্য খুঁজে নিতে হয়। প্রাচীন সমাজে মূর্তি ছিল, অন্য ধর্ম ছিল, অন্য উপাস্য খুঁজে পাওয়া যেত। কিন্তু আমাদের এই সময়ে বিষয়টি আরও বেশি মর্মান্তিক হয়ে দাঁড়িয়েছে, অনেক বেশি মর্মান্তিক। এখন আপনি এমন মানুষ পাবেন যে নিজের শরীর নিয়ে আচ্ছন্ন, দিনে 18 ঘন্টা ব্যায়াম করছে এবং জীবনে তার একমাত্র লক্ষ্য হল শরীরকে আরও বেশি পেশিবহুল করা। এটাই একমাত্র লক্ষ্য। স্টেরয়েড নেয়া আর শীর্ষে অবস্থান করা, সুঠাম দেহ বজায় রাখা। অথবা তারা শরীরচর্চার লক্ষ্য নির্ধারণ করে, আমাকে ব্যায়ামটি এতবার করতে হবে, বা আমাকে এতগুলো পুশ আপ দিতে হবে, অথবা আমাকে এত কেজি ওজন নিয়ে বেঞ্চ প্রেস করতে হবে ইত্যাদি। এটাই তাদের লক্ষ্য, এটাই তাদের ইলাহ হয়ে দাঁড়িয়েছে। অনেকের জীবনটা অর্থকেন্দ্রিক হয়ে গেছে। আপনি কি এমন মানুষ দেখেছেন তারা ক্যারিয়ার ছাড়া অন্য কোনো বিষয়ে কথাই বলতে পারে না? আমি এই কোম্পানিতে কাজ করি, আমি এটা করি। আর যে মুহূর্তে তারা চাকরি হারায়, আত্মঘাতী হয়ে ওঠে। কারণ সারা জীবন তারা কেবল এটা নিয়েই ভেবেছে, সারা জীবন ধরে তারা কেবল এটাই করেছে, এটাই তাদের লক্ষ্যে পরিণত হয়েছে। কিছু মানুষের জন্য তাদের সন্তানরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা তাদের সন্তানদের জন্যই বাঁচে, তারা সন্তানদের জন্যই সব কিছু করে, দিন রাত শুধু সন্তানদের নিয়েই ভাবে। তাদের মনে অন্য কোনো চিন্তাই কাজ করে না। সন্তান ছাড়া তাদের সামনে আর কোনো লক্ষ্যই থাকে না, তারা কেবল এর পেছনেই ছোটে। যখন আপনি আল্লাহকে খুঁজে না পান, তখন আপনি অন্য কিছু খুঁজে পাবেন এবং এর পেছনেই ছুটতে থাকবেন। আপনি এর জন্যই জীবন উৎসর্গ করবেন। মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো ব্যতিক্রম নেই। এখনকার সময়ে অলস মানুষদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন, অলস ব্যক্তি এরকম হয় কিভাবে? সেই ছেলেগুলোর কথা ভাবুন যারা দিনে 20 ঘন্টা ভিডিও গেম খেলে আর সোফা থেকে নড়েও না। তাদের লক্ষ্যটা কি? নিজেকে বিনোদন দেওয়া, স্ক্রিনের সামনে পড়ে থেকে নিজেদের মস্তিষ্কের কোষগুলোকে ফ্রাই করা। এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য, এটাই তারা অর্জন করতে চায়। আর এটা অর্জন করার জন্য প্রতিদিন তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাই না? এগুলো সবই হলো তাওহীদকে উপলব্ধি না করার মনস্তাত্ত্বিক প্রভাব। আল্লাহ এক অদ্বিতীয়, এটা বলা সহজ, কিন্তু তিনি কি আমাদের জীবনেও এক অদ্বিতীয়? তিনি কি আমার জন্য সেই এক অদ্বিতীয় সত্তা, নাকি আমার অন্য কোনো এক অদ্বিতীয় সত্তা আছে যার পেছনে আমি ছুটছি? নাকি অন্য কোনো কিছু আছে যাকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করি? আল্লাহ কিছুটা ভিন্ন ভাষায় এই প্রশ্নটি করেছেন। তিনি বলছেন, মা গর্রাকা বিরব্বিকাল কারিম, কিসে তোমাকে তোমার মহান রব থেকে বিভ্রান্ত করল? এত গুরুত্বপূর্ণ কোন বিষয়টি ছিল যার পেছনে তুমি ছুটেছ, যার কারণে তুমি আমার পথে আসতে পারলে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই যখন তিনি হুয়াল্লাহু আহাদ শব্দটি ব্যবহার করলেন, তখন এর মনস্তাত্ত্বিক প্রভাব, আল্লাহর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির ওপর এর প্রভাব,
এবং জীবন নিয়ে আমরা যেভাবে ভাবি, এই সব কিছুই সম্পূর্ণভাবে বদলে যায়। এখন আল্লাহকে খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। তার সন্তুষ্টি অর্জন করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। তিনি আমাকে ক্ষমা করে দিবেন, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। বিচার দিবসে তিনি আমার সাথে কথা